আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে গোলাপি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? এই তো আছে, আল্লাহ রাখছে কোনো মতো ভাই। আপনার নাম কি আপু? বৃষ্টি। বৃষ্টি। কোথায় থাকেন বৃষ্টি আপু? নিজের বাড়িতেই থাকি। নিজের বাড়িতেই থাকেন? নিজের বাড়ি বলতে মানে আপনার বাবার জায়গাতে যে বাড়ি আছে সেই বাড়িতেই থাকেন? অবশ্যই। সেটা কি আপনার নামে আছে নাকি আপনার বাবার নামে বা আপনার মায়ের নামে আছে? না, আমার বাবার নামে আছে। বাবার নামে আছে। আপনার বাবা মা কি আছে? না, মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা একটা বিয়ে করে ভারতে চলে গেছে আমাকে। ভারতে চলে গেছে? সে আর আসবে না কখনো? জানি না ভাই আসবে কিনা। এখন অনেক সেই বছর জায়গার হয়ে গেল, খোঁজ নেয় না। এখন সেই জায়গার মালিক কি আপনি হবেন? না ভাই, আমি হতে চাই না। আমার ছোট ভাই আছে, তার ভবিষ্যৎ। ও আচ্ছা আচ্ছা, আপনি তো কিছু হইলেও ভাগ পাবেন। অবশ্যই। এখন যদি আপনার কি এখন বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে শাদী হইলে কি আর প্রতিবেদনে আইতাম? চাই না কখনো প্রতিবেদনে যাবো, অনেক কষ্টের মাঝে খাড়াইয়া প্রতিবেদনে আইছি। আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় আর সে যদি বলে যে চলো তোমার যে জায়গা আছে সেই জায়গাতে বাড়ি করে আমরা দুইজন সংসার করি, তাহলে কি থাকতে পারবেন সেখানে? অবশ্যই, সে যদি আমার হয়ে থাকে তাহলে আমি আমার করে রাখা দিই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার নাম কি যেন বলছিলেন? বৃষ্টি। বৃষ্টি। আপনার বয়স কত? 18। 18? আচ্ছা, 18 বছর বয়স হয়ে গেছে। এ পর্যন্ত আপনার প্রেম টেম একটা করা হয়েছে? না ভাই, প্রেম টেম করি নাই। গরিবের কপালে কি প্রেম আছে? গরিবের কপালে শুধু আল্লাহ দুঃখ লাইকা কোন দিছে। ছেলে কি প্রেমের প্রস্তাব দিছিল? প্রেমের প্রস্তাব তো অনেকেই দিছে ভাই, সবাই সময়ের জন্য প্রেম করার জন্য প্রস্তাব দিছে, কেউ সারা জীবনের জন্য বিয়ে করার জন্য কেউ আর প্রস্তাব প্রস্তাব দেয়নি। দেয়নি। আচ্ছা, তো বিয়ের ঘর কি আসছিল আপনার যেখানে থাকেন সেখানে? আইছিল ভাই, নিজের দেশের বাড়িতে আইছিল, কিন্তু অনেক টাকা চায়, যৌতুক চায়, নিজেরাই ঠিক মতো খাইতে পারি না, কিভাবে যৌতুক দিয়া বিয়ে হবো? আচ্ছা, তার জন্য কেউ প্রতিবেদন যদি বিনা আসে। যৌতুকে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় তার এলাকায়, সেখানে আপনি কি যাবেন? অবশ্যই ভাইয়া যাবো। সত্যিই যাবেন? অবশ্যই। তাকে দুঃখ কষ্ট দিবেন না কেন তো? দুঃখ কষ্ট হবে? সে আমার স্বামীরা কখনো দুঃখ দেওয়া যায়? আচ্ছা, স্বামীরে কি ভালোবাসা যায় তো, অবশ্যই। তাই না? আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? অবশ্যই। তো আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? না ভাইয়া, মুখস্থ নাই। আমার হাতে যে নাম্বারটা লিখে দিয়েছেন এটাই আপনার নাম্বার? হ্যাঁ ভাইয়া, এটাই আমার তো নাম্বার। আমি বলবো আমার সাথে, আপনি বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। 017 017 95 95 644 644 656। 656। দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 017 95 644 656। এই নাম্বারটিতে আপনারা এই সুন্দরী মিষ্টি গোলাপি আপুটির সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। যদি কারো বোর প্রয়োজন হয় তাহলে এই আপুটিকে আপনার ঘরণী বানাতে পারবেন। আপু, আর কিছু বলবেন আপনি? না ভাই, আর কিছু বলার নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, বলার তো অনেক কথাই আছে। হ্যাঁ, বলেন বলেন। প্রতিবেদনে কেন বলবো ভাইয়া, যেটি মনে ফোনে যে ফোনে বলবো বলবেন তারে নাকি? বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই মিষ্টি আপুটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাড়াতাড়ি ফোন দেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।